আল্লাহ হাফেজ বলে থাকি, এটা কি কুসংস্কার? স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা জায়েজ কিনা? আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। জীবিত মানুষকে কি সরাসরি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে? মুসা আলাইহিস সালাম নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল, এটা কি সত্য? আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না, এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক? আলহামদুলিল্লাহ, আমার 3 কন্যা, একজন অনেকের খারাপ মন্তব্য, এজন্য অনেকের খারাপ মন্তব্য শুনতে হয়, করণীয় কি? অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা? আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোঁড়ে 1-2 সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, এই রেওয়াজ সম্পর্কে কিছু বলবেন? আসুন আর বিলম্ব না করি, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমরা পেয়ে গেছি, অনেকে প্রশ্ন করা শুরু করে দিয়েছেন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। এইচএম রাশিদুল ইসলাম জীবন আপনি লিখেছেন, অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা? আমার প্রতিবেশী অমুসলিম, তার বাসা থেকে মাঝে মধ্যে ফল পাঠান, সেটাকে খেতে পারবো? অমুসলিমরা তাদের বাসা থেকে ফল টল পাঠালে সেটা আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তাদের কোনো খাবার যদি আপনার জন্য পাঠানো হয়, সেটা যদি হালাল হয়, সেটা খেতে কোনো সমস্যা নেই। সাহাবায়ে কেরাম অমুসলিমদেরকে দাওয়াত করে খাইয়েছেন, তাদের বাসায়ও খেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের দাওয়াত খেয়েছেন, বিধায় এটা মৌলিকভাবে হারাম করা বিষয় না। তাদেরকে অন্তর অঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা, তাদের বন্ধু হিসেবে গ্রহণ করে মুসলমানদের শত্রুতার জায়গা নিয়ে যাওয়া, এগুলো হলো নিষিদ্ধ। এরপরে মারিনা পারভিন মিষ্টি এডি থেকে আপনি লিখেছেন, আমার ছেলে বয়স 21 মাস, ও অনেক দুষ্টুমি আর জেদ করে, নামাজ পড়া দেখলেই কান্নাকাটি করে, আসর আর ফজরের সময় বেশি কান্নাকাটি করে, প্রতিকার কি? বোন মারিনা, আপনার বাচ্চার যে বয়স, সে বয়সে একটু চঞ্চলতা করা, এটা এই যুগে বাচ্চাদের জন্য অস্বাভাবিক নয়। তবে নামাজ দেখলেই কান্নাকাটি করা, এটা শয়তানের খোঁচাখুচির কারণে হতে পারে। শয়তান খোঁচাখুচি করে, দুষ্ট জিনের উপদ্রব থাকে, সেগুলোর কারণে হতে পারে। আবার অনেক সময় বাচ্চারা মাদের একাগ্রচিত্তে কোনো কাজ করতে দেখলে এমনিতেই তাদের প্রকৃতিগতভাবে তারা একটা অস্থির হয়ে ওঠে, সেটাও হতে পারে। বিধায় আপনি যথাসম্ভব তাকে ঘুম পাড়িয়ে নেবেন বা অন্য কারো কাছে দিবেন, সে চেষ্টা করবেন। যদি সেরকম কেউ না থাকে, তাহলে সেক্ষেত্রে তার কান্নাকাটির ফাঁকে আপনি সালাত আদায় করে ফেলবেন। আর রুকিয়ার অ্যাপগুলো থেকে আপনি কোনো একটা অ্যাপ ভালো নামাইয়া এগুলো তেলাওয়াত আপনি চালাও করে রাখতে পারেন, বাচ্চা যেন শুনতে পায়। আশা করা যায় ইনশাআল্লাহ যদি সে রিলেটেড সমস্যা হয়ে থাকে তাহলে সমস্যার সমাধান হবে। নিজুম নিশি আইডি থেকে আপনি লিখেছেন, আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না, এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক? মাগরিবের আজানের সময় কোনো কিছু খাওয়া ঠিক না, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস। দিন এবং রাত 24 ঘন্টার ভিতরে এমন কোনো সময় নেই যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীয়তের কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না, এই সময় খাওয়া ভালো না। ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরিবের পরে ঘুমানো ভালো নয়, এশার আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের ঘুমটাকে অপছন্দ করতেন। এটি এশার নামাজকে রিস্কের মধ্যে ফেলে দিতে পারে, সেটি ভিন্ন বিষয়। বাট এর বাইরে আপনার মাগরিবের সময় খানা খাওয়া নিষেধ, পান করা নিষেধ, এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি। ইশাজাহান দীপা লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমার 3 কন্যা, একজন অনেকের খারাপ মন্তব্য, এজন্য অনেকের খারাপ মন্তব্য শুনতে হয়, করণীয় কি? 3 কন্যার বাবা মা তারা তো সৌভাগ্যবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতের জিম্মাদার নিয়েছেন, জান্নাতের ওয়াদা করেছেন। বিধায় কেউ যদি খারাপ কথা বলে এটা তার অজ্ঞানতার কারণে বলে থাকে, বিধায় আপনি অ্যাভয়েড করবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার জন্য যে ভালো কথা আছে সেগুলো শুনবেন। সেগুলো শোনার পর আপনার মন আনন্দে মেতে ওঠার কথা, আপনি খুশি হওয়ার কথা, আর কারোর কোথায় আপনার মন খারাপ হওয়ার কথা নয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি আপনার সে বিশ্বাস এবং ইয়াকিন থেকে থাকে। সৈকত আসওয়াত এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। জীবিত মানুষকে কি সরাসরি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে না? জান্নাতেও জীবিত মৃত যে কোনো ব্যক্তির জন্য কামনা করা যেতে পারে। আমরা নিজেদের জন্য আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন ফেরদাউস চাইবা, জান্নাতুল ফেরদাউস চাইবা, এটা সবচেয়ে উঁচু পাপের জান্নাত। সেজন্য জীবিত মানুষ নিজের জন্য যদি জান্নাত চাইতে পারেন, তো আরেকজনের জন্য জান্নাত চাইতে কেন পাবে না? কোনো অসুবিধা নেই। আয়েশা আক্তার জুই আপনি লিখেছেন, মুসা আলাইহিস সালাম নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল, এটা কি সত্য? প্রথম কথা হলো, যাকে আমরা আজরাইল বলছি তিনি মূলত মালাকুল মউত। মালাকুল মউত মানে হলো মৃত্যুদূত। তো মৃত্যুদূত, তাকে আপনার মালাকুল মউত বলা হয়েছে কোরআনে কারীমে, এবং সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে মালাকুল মউত যখন মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য এসেছেন, তিনি তাকে চর কষে দিয়েছেন এবং তার একটা চোখ কানা হয়েছে, যদি আল্লাহ তাআলা পরিষ্কার সুস্থ করে দিয়েছেন, অনুষ্ঠ না, কিন্তু তিনি মৃত্যুবরণ করতে চাচ্ছেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে মালাকুল মউতকে বললেন, তুমি যাও। তিনি কতদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায়, তার হাত রাখতে বলো এর উপরে, যতগুলো চুল তার হাতের নিচে পড়বে, পশম পড়বে, এর উপরে হাত রাখেন, যতগুলো চুল পড়বে ততগুলো বছর আপনি হায়াত পাবেন। তখন মুসা আলাইহিস সালাম
বললেন যে এরপর, বলে যে এরপর তো মৃত্যুবরণ করতে হবে। মুসা আসলাম বলছেন তাহলে আর লাভ কি, মানে একসময় যখন মারাই লাগবে, চলেই যেতে হবে, তাহলে আর লাভ কি। একজন ইমানদার প্রশংসনীয় বিষয় ইবাদত করার জন্য দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করা, দুনিয়া ভোগ করার জন্য নবী বা রাসূল বা আল্লাহর কোনো প্রিয় বান্দারা থাকতে চান না মূলত, এখানে সেই ব্যাপারটা ঘটেছে। আর এরপর তিনি অবশ্য বলেছেন যে না তাহলে আর লাভ কি, তাহলে এখনই চলে যাই। আসাদিয়া এটা থেকে লিখেছেন আপনি স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা জায়েজ কিনা। স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করলে গুনাহ হবে না, তবে এটা সুন্নাহর খেলাফ, সুন্নাহর পরিপন্থী অনুত্তম কাজ। ছেলে হোক আর মেয়ে হোক নামের শেষে বাবার নাম, দাদার নাম, বংশের নাম থাকবে। স্বামী স্ত্রী পরস্পরের নামের অংশকে নামের সাথে জুড়ে দেওয়া এটা সুন্নাহ নয়, কারণ নাম এটা মানুষের পরিচয়ের ব্যাপার, পরিচয় এটা পরিবর্তনশীল না। আজকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আছে, কালকে সম্পর্ক না থাকলে তখন কি হবে? এই জন্য পরিচয় হয় স্থায়ী, সেখানে বাবার নাম, বংশের নামটা থাকবে। কোনো মেয়ের নাম যদি হয় ধরা যাক ফাতেমা এবং তার বংশ যদি হয় পাটোয়ারি, তাহলে ফাতেমা পাটোয়ারি হবে, অথবা তার বাবার নাম যদি হয় আব্দুল্লাহ, তাহলে ফাতেমা বিনতে আব্দুল্লাহ হবে। এভাবে হওয়া উচিত, স্বামীর নাম সাথে থাকাটা অনুত্তম এবং সুন্নাহর খেলা। রোকাইয়া আপনি লিখেছেন আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোঁড়ে 1-2 সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, এই রেওয়াজ সম্পর্কে কিছু বলবেন? মৃত ব্যক্তির জন্য যারা কবর খুঁড়বে এটা তাদের চ্যারিটি হওয়া উচিত, সেবামূলক কাজ হওয়া উচিত, আল্লাহর জন্য হওয়া উচিত, এটা কোনো বিনিময় নেওয়া উচিত না। আর যদি কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে কাউকে আপনার শ্রমিক হিসাবে নিয়ে কাজ করানো হয় তাহলে সেক্ষেত্রে তিনি পারিশ্রমিক দিবেন, ভিন্ন কথা। আবার যিনি কাজ করবেন তিনি দায়িত্ব হিসেবে যখন কাজ করছেন সমাজের অংশ হিসাবে, তখন তিনি আল্লাহর জন্যই করবেন, কোনো বিনিময় দেওয়া উচিত না। অতএব তাদেরকে খাওয়ানোটা এক প্রকার বিনিময়, এর আওয়াজটা না হওয়া উচিত। এমনিতেই আপনি এলাকাতে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদেরকে, অর্থাৎ যিনি মারা গেছেন তার জীবিত আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়ালো, তাদের পাশাপাশি আশপাশে এলাকাতে আরো কিছু লোককে খাওয়ালো, তারা সেটা ভিন্ন বিষয়। আবার এই কবর করা মানুষকে খাওয়ানোটা রেওয়াজে পরিণত হয়েছে, তাদেরকে এটা এক ধরনের পারিশ্রমিকের অংশ হিসাবেই দেওয়া হয়, এটা উচিত না। বরং কবর করার কাজটা সমাজের গরিব মানুষ কেন, বিত্তবানদের মধ্যে থেকে কেউ সেবামূলক অংশ হিসাবে করবে, সেবামূলক কাজের অংশ হিসাবে করবে। এবং মানুষ মারা যাওয়ার পর তার কবর দেওয়াটা কিন্তু ফরজে কিফায়া, সমাজের কেউ যদি না করে সবাই গুনাহগার হবে, বিধায় এটার জন্য উদ্যোগ নেওয়া উচিত এবং এটার কোনো বিনিময় গ্রহণ করার মানুষকে থাকা উচিত না। সাইফুর রহমান আপনি লিখেছেন বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি, এটা কি কুসংস্কার? এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে? বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলি, অনেকে আল্লাহ হাফেজ বলি, অনেকে ফি আমানিল্লাহ বলি। আল্লাহ হাফেজ মানে আল্লাহ সংরক্ষণকারী, ফি আমানিল্লাহ মানে আল্লাহ নিরাপত্তা তুমি আছো, কোনো অসুবিধা নেই এগুলো বলাতে। তবে সুন্নাহ না এগুলো বলা, এগুলো বলা জায়েজ, জাস্ট এটুকু। এগুলোকে সুন্নাহ মনে করা ভুল। সুন্নাহ হলো কাউকে বিদায়ের সময় আস্তাউদিআল্লাহ বলা। সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু আস্তাউদিআল্লাহ, অর্থাৎ তোমাকে আল্লাহ তাআলার হেফাজতে আমি অর্পণ করলাম। আবার আপনি যদি এটাকে পুরো দোয়াটা পড়তে চান তাহলে আস্তাউদিআল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম, অর্থাৎ তোমার দিন এবং তোমার ইমানকে আমি আল্লাহর উপরে অর্পণ করলাম। তুমি সফরে বের হচ্ছ বা বিদায় নিচ্ছ, চলে যাচ্ছ, আল্লাহ যেন তোমাকে তোমার ইমান, তোমার দিনকে হেফাজত করে এবং তোমার শেষ পরিণতি যেন ভালো হয়। ইমানদার সবসময় আখিরাত রিলেটেড বিষয়গুলোকে নিয়ে ভাববে, কারণ সেটাই তার জীবনের আসল পার্ট। বিধা সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন, আস্তাউদিআল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম, তোমার দিন এবং তোমার আমানতকে আল্লাহ তাআলা হেফাজত করো, ওয়া খাওয়াতিম আমালিকুম, এবং তোমার আমলকে আল্লাহ তাআলা বা তোমাদের আমলকে আল্লাহ তাআলা হেফাজত করো। আর যদি পুরো দোয়া মুখস্থ না থাকে শুধু আস্তাউদিআল্লাহ বললেন। বাকি ফি আমানিল্লাহ বা আল্লাহ হাফেজ, এটাতে ওই দোয়ার মর্ম আসে, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ নিরাপত্তায় তোমাকে দিলাম, ওই দোয়ারই মর্মটা চলে আসে। আর হ্যাঁ, জ্ঞানের অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে অবশ্যই শেয়ার করে দিতে আমরা না বলি, যাতে অন্যরাও সেখান থেকে আলো গ্রহণ করতে পারেন, উপকৃত হতে পারেন, তাদের জীবনে কোনো না কোনো ইতিবাচক ভালো গুণ তারা অর্জন করতে পারেন, মন্দ বিষয় থেকে তারা বেঁচে থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে একটি সুন্দর সমাজ মানে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমাদের এই স্বদেশকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের জন্য উর্বর ভূমি হিসাবে কবুল এবং মঞ্জুর করুন।